বিভব শক্তি পড়তে গেলে কেন ধ্রুব বেগে বস্তু উপরে তুলতে হয়, এর পোস্টমর্টম করে ফেলাবো পরীক্ষা নিরীক্ষা করে। বেগ শক্তি পড়তে হলে কেন বস্তু ধ্রুব বেগে ওপরে উঠাতে হয়, আমি এই কেসের জন্য বলছি, আর কবি রেখে গোলাপ না। স্প্রিংয়ের ক্ষেত্রে বিভব শক্তি, তারপরে এই ক্ষেত্রে কনজারভেটিভ ফোর্স, তারপরে ওই যে শীত তড়িতে তুমি পাবা তড়িৎ বিভব, স্প্রিংয়ের ক্ষেত্রে পাবা স্প্রিং বিভব, এই ক্ষেত্রে পাচ্ছি আমি মহাকর্ষ বিভব বা বিভব শক্তি, এগুলো আমি দেখাবো। এগুলো পরে কিন্তু আমি আবার মহাকর্ষ চ্যাপ্টারও পাবা, আবার এই চ্যাপ্টারও পাচ্ছ। তো চলো আমি একটু দেখে নিয়ে আসি। বেগ শক্তি পড়তে গেলে ধ্রুব বেগে বস্তু কেন উপরে তুলতে, কেন ধ্রুব বেগে বস্তু উপরে তুলতে হয়, এর 14 গোষ্ঠী উদ্ধার করবো পোস্টমর্টম, একবারে পোস্টমর্টম করে ফেলাবো। বস্তুর ভর এম, এটাই লাস্ট টপিক আমাদের, মানে এই টপিকটাই, এটা ফুললি হয়ে গেলে কাম শেষ, তাই তুমি একটু চুপচাপ থাকো। বস্তুর ভর এম, এটাকে যদি আমি এখানে রাখতে চাই, শূন্যে রাখতে চাই, এ কি থাকবে? মানে পৃথিবীতে আর কি থাকবে এ বস্তু আমি এখানে রাখতে চাই, থাকবে? একদম না। দেখে একটু চেষ্টা করি দেখি, থাক ওমা চলে আসে, এ থাক এখানে চলে আসে, থাকে, কিন্তু একে আমি রাখতে চাই কিভাবে? এরকম ঢ্যান ঢ্যান করে রাখতে চাই, থাক। এখন আসে না, কেন আসে? এ কেন এখানে স্থির? একে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, কেন স্থির? তার ব্যাখ্যা জানো? জানি স্যার। কি ব্যাখ্যা? মারাত্মক কথা, কিন্তু আই লাইক ইট। আমার কিন্তু এই টপিকটা ফেভারিট একটা টপিক, কারণ সমস্যা ছিল এখানে ছোটবেলায়। নিচের দিকে বাবা পৃথিবী কর্তৃক বল ইয়ামজি, এটা কে দিছে? পৃথিবী। ঠিক ওপরের দিকে এই এমজির সমতুল্য বল দিয়েছি আমি। কার সমতুল্য বল দিয়েছি? এমজি। এমজি যদি হয় 10 নিউটন, তাহলে আমি কত দিচ্ছি? 10। এমজি হবে 20 নিউটন, তাহলে আমি কত দিচ্ছি? 20। এবার বডি কি আছে? স্থির। এই স্থির দেখে আমার এখানে বডি স্থির থাকা পছন্দ হলো না, কি করলাম? মারলাম একখান টুকা। কি কা? টুকা। এটি যদি আমি একখান টুকা মারি, টুকা, কি কা? টুকা, তাহলে বডি এই দুই বল থাকবেই, দুই বল এভাবে থাকবেই, আর বডি শিরশির করে ওপর দিকে উঠে যাবে। দেখো দেখো দেখো, মারো টোকা, মারো টোকা, একটুস। হ্যাঁ, নিচের দিকে এমজি, উপর দিকে আমার বল, নিচের দিকে এমজি, উপর দিকে আমার বল, নিচের দিকে এমজি, উপর দিকে আমার বল, নিচের দিকে এমজি, উপর দিকে আমার বল। এই অবস্থায় আমি এসে উপর থেকে টোকা মেরে থেমে দিলাম। কি করলাম? থেমে দিলাম। কি করে? টুকা দিয়ে। কোথা থেকে? ওপরে যখন আসলো। কত উচ্চতায় আসলো? একদম ভালো করে বোঝা লাগবে, কিন্তু জান ছাড়ে দাও এই সময়। কিসের মনোযোগ, কিসের কি? জান ছাড়ে দাও। এখান থেকে এখানে নিয়ে আসছে আমি, উঠাইছি কি উচ্চতায়? এই উচ্চতায়। এই অবস্থায় নিচের দিকে কি বাবা? এমজি পৃথিবীর। আর ওই অবস্থায় আমার কোন দিকে বাবা? এফ আমার, আমারটা বা আমি, তাহলে এফ আমার, আমার বল কোন দিকে বলো? ওপরে। কত? এমজি। আর ওপর থেকে মারছি টুকা, মেরে কি করে ফেলছি? এটাকে থামিয়ে দিছি। রাস্তার মধ্যে এই বডি গেছে কিভাবে? সম বেগে। বুঝছো না বোঝনি? এমত অবস্থায় ভালো করে ঠান্ডা মাথায়, কোনটি কি লিখতেছিস ঠান্ডা মাথায় খালি দেখতে থাকবা। তাহলে বডি এখান থেকে এখানে গেছে কিভাবে? সম বেগে। কিভাবে গেছে? সম বেগে। এবার ঠান্ডা মাথায় দেখতে থাকবা। বলো তো দেখি এই বল কর্তৃক কাজ কত? ঠান্ডা মাথায় দেখো, না বুঝতে আমাকে বলো। বডি যখন উপরের দিকে নিয়ে গেছি, এই পৃথিবী কর্তৃক যে বল, সে সর্বদা কোন দিকে ছিল? ওমা, আমি যখন নিচের দিকে নিয়ে যাচ্ছি, পৃথিবী বল কোন দিকে দেয়? আমি যখন এর উপর নিয়ে যাচ্ছি, পৃথিবী এমজি কোন দিকে দেয়? তাহলে এমজি কোন দিকে বল দিচ্ছে? আমার বল কোন দিকে? তাহলে আমি, এটা কি পয়েন্ট? একবারে গদ্য হয় না একদম, স্যার আমি প্রচুর গাধা, এরকম হয় না প্লিজ। এটা ইনিশিয়াল, এটা কি পয়েন্ট? ফাইনাল। তো ইনিশিয়াল থেকে ফাইনাল দিকে কার ডিরেকশন আছে? এইচ। এইচের ডিরেকশন তো এভাবে নির্ণয় করো, ইনিশিয়াল থেকে ফাইনাল। তাহলে এবার একটু খেয়াল করো, বডি যখন আমি এভাবে নিয়ে এভাবে যখন যাচ্ছি, তাহলে আমার বল কোন দিকে? উপর দিকে। এমজি কোন দিকে? নিচের দিকে। আমার বলের মধ্যে এমজি আছে, ওটার কথা বলছি না। পৃথিবীর এমজি কোন দিকে? নিচের দিকে। পৃথিবীর এমজি নিচের দিকে, সরণ ওপরে। পৃথিবীর এমজি নিচে, সরণ ওপরে। তাহলে বাবা কাজ কত হবে? ডাব্লিউ
অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ, একদম মনোযোগ ফুল, একবার 100%, মানে এর থেকে কাজ ক্ষমতা শক্তি শুরু। ইয়াম জি ইন্টু এইচ সরণ, এদের মধ্যবর্তী কোণ, এম জি হচ্ছে বল এবং এইচ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। কারণ অল টাইম এম জি ছিল নিচের দিকে, সরণ ছিল উপরের দিকে, সরণের ডিরেকশন উপরে, এম জি ডিরেকশন নিচে। তাহলে বাবা এটা হবে মাইনাস ইয়াম জি এইচ। এখানে ডাব্লিউ আমি কর্তৃক কাজ কত, আমি কত কাজ করলাম স্যার, আমি আমার ওপর দিকে যখন নিয়ে গেছি, আমার বল কোন দিকে, ওপরে, স্বর্ণের ডিরেকশনে কোন দিকে, ওপরে, আমার বল ওপরে, স্বর্ণের ডিরেকশন ওপরে। তাহলে আমার বল ছিল এম জি সমান সমান না, না রাখলে দুর্ববেগে যাবে, যাবে না। তাহলে এইচ কচ কত ডিগ্রি, 0 ডিগ্রি, কারণ দুটোর মধ্যবর্তী কোণ 0, তাহলে হচ্ছে এম জি এইচ। ঘটনা এখানে থাক। এবার আমি যদি এক কাজ করি, বডি যদি উপরে থাকে, এম ভরের বস্তুটা আরামসে যদি উপরে থাকে, নিচের দিকে কে, এম জি, তাই তো। এবার বলো তো দেখি বাবা, নিচের দিকে আরামসে, বাবা বলো তো দেখি, বস্তু যখন এভাবে আসে, আমার বল কোন দিকে, বলো তো দেখি বাবা, বস্তু যখন উপরে এরভাবে যখন আমি নিচে নামিয়ে নিয়ে আসি, আমার বল কোন দিকে, বলো তো, আবার বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না। বস্তু যখন এইভাবে নিচে নিয়ে, এভাবে যখন বস্তু নিচে নিয়ে আসি, আমার বল কোন দিকে, নিচে নহে, ওপরে। তাহলে যুক্তি দেন। আচ্ছা নর্মালি যদি বস্তু ছাড়ে দেয়, বস্তু কেমনে পড়ে, কে ফালালো কে রে, ইয়ামজি, কে ইয়ামজি। আবার 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 নর্মালি যদি ফালাই, তাহলে বস্তু কেমন, এই চোখ চুলকায় না, নর্মালি যদি ফালাই বস্তু পড়ে কীভাবে, এভাবে। যাত্রাপথের গতি দেখছো তো, মোশন দেখছো তো, মোশন দেখছো তো, এই। কিন্তু এই বস্তু যদি আমি এম জি এদিকে না, আমিও যদি এদিকে বল দিই, বস্তু কেমনি পড়ে দেখো, হ্যাঁ কীভাবে, কীভাবে, আমিও নিচের দিকে দিচ্ছি, এম জি নিচের দিকে, তাহলে আর তরণ তর বেশি হবে নিচের দিকে, বেগ তর নিচের দিকে বেশি হবে, তাহলে কেমন হচ্ছে বলো, আমি কোন দিকে বল দিচ্ছি, হ্যাঁ তুমি দেখছো কোন সময় নিয়ে যাচ্ছি, তুই তো রাস্তার মধ্যে দেখোই না যে কোন সময় নিয়ে যাচ্ছি, হ্যাঁ আবার আবার, হ্যাঁ বোঝাই যায় না কোন সময় নিয়ে যাচ্ছি, এ সময় কি বোঝা যাচ্ছিল না, কি সুন্দর তপাস করে, এ সময় বোঝা যাচ্ছে, হ্যাঁ তেমন আমার বল কোন দিকে, এই সময় নিচে, এখন কোন দিকে, ওপরে, ওপরে, আমি যদি নিচেই দিতাম তা, হ্যাঁ হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ তো হলো না, তার মানে আমি বল দিচ্ছি কোন দিকে, ওপরে দিচ্ছি, আর করছি বাবা নাম নিচে নাম, বাট আসতে নাম, নাম নাম আসতে নাম, নাম নাম আসতে নাম, মানে ধ্রুব বেগে নাম। তাহলে বলো দেখি আমার সাথে, তাহলে কেমনে এই কাজটা হচ্ছে, ওপর দিয়ে কত, এফ আমি, আমার বল কত, ইয়ামজি, নিচের দিকে বল কত, ইয়ামজি, দুই বল দিয়ে দুটো বল ব্যালান্স, বস্তু কি থাকার কথা, স্থির। এবার আমি বলতে কি বললাম, এক কান টুকা, এবার কোন দিকে টোকা মারছে, নিচের দিকে। এবার বস্তু হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা করে কোথায় নামবে, নিচে নামবে। তাহলে এই অবস্থায় নিচে দিয়ে কত, ইয়ামজি, ওপরে কত, এফ আমি, আমার বলের পরিমাণ কার সমান, এম জির সমান। বিষয়টা বোঝা গেছে, ক্লিয়ার। স্বর্ণের ডিরেকশন কি বাবা, এটা কি ইনিশিয়াল, আর এটা ফাইনাল। স্বর্ণের ডিরেকশন কি হয়, ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। বলো তো এমজি কোন দিকে ছিল, নিচে, এমজি কোন দিকে ছিল, নিচে, স্বর্ণের ডিরেকশন কোন দিকে, নিচে। তাহলে ডাব্লিউ ওই এমজি দিয়ে অভিকর্ষ বল দিয়ে কাজ করতে হবে, অভিকর্ষ বল দিয়ে কাজ করতে হবে স্যার। ইয়াম জে এইচ কস 0 মান কত, এই কস 0 মান কত, 1 কস 0, এমজি নিচের দিকে, এরাও নিচের দিকে, কস 0 মান কত, 1, তাহলে এমজি রাখলাম। এবারে বডি যখন নিচে নেমে আসছিল, বডিকে ধরে যখন নিচে নেমে আসছিল, আমার বল কোন দিকে ছিল, তাহলে এইচ এর ডিরেকশন কোন দিকে ছিল, আমার বল। তাহলে দেখো বাবা ডাব্লিউ আমি কর্তৃক কাজ ক্ষেত্রে হবে কি, খেয়াল করো, আমার বল কি এমজি সমান, তাহলে এমজি ইন্টু এইচ, মাঝখানে ওই কস 180 ওরফে মাইনাস
mgh। তোমরা কি বুঝতে পারছো? শিওর বুঝতে পারছো বাবা? মাঝখানে বস্তু কিভাবে গেছে, কিভাবে গেছে? সমবেগে গেলে সমবেগে এখানে কিভাবে গেছে? এখানে মোট কাজ ডাব্লিউ 0, এখানে ডাব্লিউ 0। মোট কাজ 0 তো হবেই, কারণ বস্তু কিভাবে যাচ্ছে। কিন্তু এখানে তো বলতেই পারে অভিকর্ষ বল গতি কাজ কত, এখানে তো বলতেই পারে বাহ্যিক বল গতি কাজ কত। আমি কে? আমি বাহ্যিক বল, বাইরে থেকে বল দিয়েছি, এখানে বাহ্যিক বল গতি কাজ কত। দেখো তো ওটা কি, অভিকর্ষ বল দিয়ে নেগেটিভ, এটা কি পজিটিভ। এখানে আমি কাজ দিয়ে পজিটিভ, ওটি আমি কর্তৃক কাজ দিয়ে নেগেটিভ। বুঝছো না বোঝনি? এরা বুঝে ফেলছে বস্তু উপরে উঠুক আর নিচেই নামুক। আমি কর্তৃক বল সবসময় হয় উপরে, আর অভিকর্ষ বল হয় সবসময় নিচে। এটা আরো বুঝে ফেলছে, এই জন্য ওদের কোনো ঝামেলা হচ্ছে। সে বস্তু উপরে তুলুক আর নিচে নামাক, সবসময় আমি কর্তৃক বল কোন দিকে হবি? উপরে, আর অভিকর্ষ বল কোন দিকে হবি? এই তো। এবার আমি আরেকজনকে ধরতে চাই, তুমি বলো। বস্তু এখান থেকে এখানে উঠালাম, স্বর্ণের ডিরেকশন কি হবে? নিচের থেকে উপরে পারছে। এবার তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, এখান থেকে এখানে নামালাম, স্বর্ণের ডিরেকশন কি হবে? তোমাকে বলছি। হ্যাঁ, বস্তু এখান থেকে এখানে উঠালাম, স্বর্ণের ডিরেকশন কি হবে? বলতে হবে, রেফারেন্স ধরতে হবে ভাই। ওপর থেকে নিচে না নিচের থেকে ওপরে, রেফারেন্স ধরতে হবে তো। বস্তু এখান থেকে এখানে উঠালাম, ওপর থেকে নিচে, এখান থেকে এখানে গেলে নিচ থেকে ওপরের দিকে, আর ওখান থেকে এখানে আসলে ওপর থেকে নিচ দিকে। ওকে, এগুলো থাকলে সমস্যা নাই, ঠিক আছে তো? ওকে, এবং তো কোনো ঝামেলা আছে? ঝামেলা আছে? যদি ঘটনা এমনটি ঘটে, দেখো মনোযোগ দিয়ে দেখবা, এটা বস্তু, বস্তুর ভর m, নিচের দিকে পৃথিবী কর্তৃক বল mg, ওপরের দিকে f, আমি, তাহলে আমি কর্তৃক বল কত? mg সমান যদি হয় তাহলে বস্তু থাকবে এখানে স্থির। এট দ্য সেম টাইম বস্তু এখন কি হলো ভাই? এখন কি আছে? কারণ উপরটাতে নিচেটা ব্যালেন্স, আগে স্থির ছিল, পরেও কি থাকবে? স্থির। কিন্তু তোমার এটা সহ্য হলো না, তুমি আসে কি করলে ওপর দিকে একটা বল দিলা, সেই এফ সমান বল দিলা 2 নিউটন মানের, আর বস্তুর ভর ছিল আমার 2 কেজি। এই বস্তুটা এরপর উপর দিকে ওঠা শুরু করলো, বস্তু এখান থেকে এখানে উঠলো, এই উচ্চতায় উঠলো। কি উচ্চতায় বাবা? এই উচ্চতায় বস্তু উঠে গেল, এই উচ্চতায় বস্তু উঠে গেল। এখানে এম ভর বস্তু মানে 2 কেজি ভর বস্তু এখানে উঠে গেল। এটা হচ্ছে কি বাবা? এইচ এর ডিরেকশন। কার ডিরেকশন? এইচ এর ডিরেকশন। ছিল এখানে, গেল ওখানে। এইচ এর ডিরেকশন হচ্ছে এটা। মজা, কিন্তু অনেক কিছু তোমাকে এখানে কিন্তু ঠিক শিখাবো, অনেক বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। এমন তো অবস্থায় এক্সটার্নাল ফোর্স কয়টা? বাহ্যিক বল কয়টা? 2টা। একটা হচ্ছে এফ, এটা কার? এটা কার? এটা তোমার। আর এটা কার? আমার। 2 জন মিলে কিন্তু। তাহলে বাহ্যিক বল এখানে কয়টা? mg প্লাস 2 নিউটন। আর মহাকর্ষ অভিকর্ষ বল কয়টা? কয়টা? একটা। এবার যদি আমি কাজ দেখতে চাই, মনোযোগ দিবা কিন্তু, এখানে ঝামেলা আছে কিন্তু। ওইদিকে দেখো লেখা আছে ধ্রুববেগে ওপরে তুলতে হয়। কেন? এটা কি ধ্রুববেগে উঠছে? এই কেসটা কি ধ্রুববেগে উঠছে? এই কেসটা কি ধ্রুববেগে উঠছে? না। এই কেসে সমবেগ বা ধ্রুববেগ একই জিনিস। এই কেসে সমবেগ বা ধ্রুববেগ একই জিনিস। এই কেসে না। কেন ওঠাতে হয়? তাহলে এটাও আমার আনা লাগতেছে লজিকের মধ্যে, লজিকটা নিয়ে এসেছি। এই যখন আমি বল দিলাম তোর বস্তু কি স্থির আছে? তাহলে বস্তুর আদিবেগ কি ছিল? 0। কিন্তু এই যখন 2 নিউটন বল প্রয়োগ করা হলো তখন কি বস্তু স্থির আছে? না। লব্ধি বল এটা দেড়ে কাটে গেছে, বাট এটা এক্সট্রা কিন্তু হয়ে আছে। তাহলে লব্ধি বল কত নিউটন? 2 নিউটন। কয় নিউটন? 2 নিউটন। বস্তু যখন এখানে আছে, কারা কারা আছে? নিচে দিয়ে কে কে আছে? বস্তু এখানে আছে এইচ, নিচে দিয়ে কে কে আছে? mg, ওপর দিয়ে কে আছে? এফ,
আমি, আর ওইখানে কি আছে এফ তুমি। এটা কি থেমে দেওয়া যাচ্ছে? না টুকাটুকি খেলা যাচ্ছে না, টুকাটুকি নাই তো। এটি সরাসরি বল আছে, প্রত্যেকটা মোমেন্টে বল আছে, প্রত্যেকটা মুহূর্তে বল আছে। কটা বল আছে প্রত্যেকটা মুহূর্তে? এ বাবা কটা বল আছে প্রত্যেকটা মুহূর্তে? ধর্ম নাকি কাউকে? প্রত্যেকটা মুহূর্তে কটা বল আছে? এখানে দুইটা করে বল আছে। দুইটা না তিনটা? তিনটা। একটা এটা, একটা ওটা, আর একটা এটা। এখানে আসেও বডি যখন এখানে আসবে তখনও এটা ওটা এটা তিনটে থাকবে। বস্তু উপরে গেলেও কটা থাকবে? তিনটে থাকবে। ওকে, এবার একটু তাকাও। স্যার এই এইচ এর মান কত বার করলে লাগবে? সেখানেও তোমাকে শেখানোর পর একটা পায়তারা করা। এইচ এর মান কেমনি বার করবো স্যার? চলো বার করলে আসি। এইচ এর মান যখন বের করবো ভালো করে দেখো, এইচ এর মান যখন বের করবো আমি, তখন এই সূত্র বসাচ্ছি। কোন সূত্র? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস বলো 2gh। সঠিক না ভুল? অ্যাবসুলেটলি ভুল স্যার। প্লাস হবে, তাও ভুল। যা কর্ম সেটাই ভুল। কে? কারণ বস্তু এখানে, এখানে বস্তু ত্বরণে গতিশীল। কোন দিকে ত্বরণে গতিশীল? ওপরের দিকে ত্বরণে গতিশীল। স্যার এখানে কি জি নাই? নাই। এটা দুটোই ব্যালেন্স হয়ে গেছে। শুধু আছে মাত্র এই বল, এই লব্ধি বলের মধ্যে যে ত্বরণ আছে, ওই ত্বরণ এখানে বস্তু ওপরের দিকে একটা বেগে উঠতে থাকবে, ওপর দিকে উঠতে থাকবে, একটা বেগে উঠতে থাকবে। তা চলো দেখে আসি কি এখানে এফ নেট কত। এফ নেট কত? এফ নেট হচ্ছে 2 যোগ এমজি মাইনাস এমজি। এমজি এমজি কাটা, এমজি নাই রে, এমজি এমজি কাটা, কত হলো? 2 নিউটন। তাহলে এবার আমরা বলে লিখতে পারি কি এফ ইকুয়াল এম এ। তাহলে এর সমান এফ নেট বাই এম। এফ নেট কত? 2। এম এর মান কত? 2। তাহলে 2 2 কাটে গেলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাবু কি এখান থেকে এখানে যাওয়ার পর এখানে বেগ কত হয়েছে? আমি একটা বেগ দিচ্ছি, 20 মিটার পার সেকেন্ড হয়েছে ধরো। তাহলে এখান থেকে যদি এখানে বস্তু যায় তাহলে বলো তো এই হাইট কত হবে? কত সময় ধরে গেছে বলো তো দেখি? এখানে বেগ ছিল 0, ওখানে বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। আমাদের কত সময় লাগছে? স্যার সময় লাগছে 20 সেকেন্ড। কে? কারণ প্রত্যেক সেকেন্ডে বেগের বৃদ্ধি হয়েছে কত করে? 1 করে। তাহলে 0 1 2 3 4 5 6 এভাবে যে বেগ বাড়ছে, প্রতিটি মোমেন্টে বেগ বাড়ছে কত করে? 1 করে বেগ বাড়ছে প্রত্যেকটা মোমেন্টে। তাহলে কয় সেকেন্ড লাগছে? 20 সেকেন্ড। ওটা আমরা জানি। এবার স্যার তাহলে আমি কেমনি এইচ বার করবো? তাহলে এই সূত্র ভালো রাখুন, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস রাস্তার মধ্যেকার এ, তারপর দাও এস এর পরিবর্তে দাও এইচ। খতম। আদি বেগ ইউ কত? 0। তাহলে বাবা এইচ সমান হবে ভি স্কোয়ার ডিভাইড বাই 2a। তাহলে ভি স্কোয়ার কত? 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 কত? 2। এ কত? 1। তাহলে রবি 200 মিটার। তাহলে বাবা এইচ এর মান হবে কত মিটার? 200 মিটার। তাহলে বলো দেখি কি এই আমি এই অভিকর্ষতে কাজ কত? ডাব্লিউ অভিকর্ষ, ছোট করে লিখতেছি। অভিকর্ষ বলতে কাজ কত? অভিকর্ষ বলতে কাজ ছাড় ইয়াম জি এইচ। এইচ এর মান, এইচ এর মান গুড। এখানে ডাব্লিউ আমি কর্তৃক কাজ কত? স্যার ইয়াম জি এইচ। এটা যে নিয়ে গেছি এই অভিকর্ষ বল, এটা কি বলছিল? এটা কি বল? মনোযোগ নাই রে, এই জন্য ধরতে পারেনি রে। কি বলছিল? অভিকর্ষ। আর আমি সরছি কোন দিকে? ওপর দিকে। তাহলে সরণ আর অভিকর্ষ বলের মধ্যে ডিরেকশন কত? 180। তাহলে সামনে কি আসবে? খান। তাহলে এটা বলনি কেন এখন? আমার মাইনাস এমজি এই, তেমন মনোযোগ নাই তোমাদের। আমি কর্তৃক কাজ কত? আমার এমজি কোন দিকে? ওপরে। এইচ কোন দিকে? ওপরে। তাহলে আমি এমজি এইচ। এবার দেখি ডাব্লিউ তুমি কর্তৃক কাজ কত? তোমার কর্তৃক কাজ 2 ইন্টু এদিকে 2 নিউটন বল। আর এইচ এর মান কত? 2 ইন্টু এইচ। এইচ এর মান কত? 200। আর 2 আর এইচ এর মাঝখানে কোন কত? 0 ডিগ্রি। তাহলে কত মান কত? 1। তাহলে রবি কত? 400 জুল। টোটাল কাজ, এক্সটার্নাল কাজ কত? টোটাল এক্সটার্নাল কাজ কত? হ্যাঁ খেয়াল করো, এতে খেয়াল করো, মোট কাজ খেয়াল করো। স্যার এখানে দেন, এখানে দেন, হ্যাঁ এখানে দেন, এখানে দেন। ডাব্লিউ মোট
মাইনাস এম জি এইচ প্লাস এম জি এইচ প্লাস 400, এটা দিয়ে কাটা, মোট কাজ কত জুল হলো? 400 জুল। ওখানে মোট কাজ কত হচ্ছিল? এই কত হচ্ছিল জোর বলো? এখানে কত হচ্ছিল? আর ওখানে কত হলো? 400। এবার বিকট ঘটনা ঘটে যাবে, শুনতে হবে আমার থেকে, ভালো করে শুনতে হবে। এখানে আরেকটা ঘটনা শোনো। এখানে দেখো তো বেগ, এখানকার বেগ কত? সুন্দর করে শোনো, বেগ কত? এটা লাস্ট অফিস আমাদের। বেগ কত? এটা সাকসেসফুল বুঝাতে পারলি কাজ শেষ। বেগ কত? এখানে বেগ কত? সামথিং জিরো কি আছে? তাহলে এখানে আসে বাড়ছে, এখানে আসে। আচ্ছা, বেগ যত বাড়তে থাকবে গতিশক্তি তত বাড়তে থাকবে না? গতিশক্তি মানে হাফ এমবি স্কোয়ার, গতিশক্তি তত বাড়তে থাকবে না? কার শক্তি উপপাদ্য বলে? কি শক্তি উপপাদ্য? কার শক্তি উপপাদ্য বলে গতিশক্তির পরিবর্তনটাই হচ্ছে কৃত কাজের সমান। এখানে গতিশক্তির পরিবর্তন কে করেছে? কে করেছে এখানে গতিশক্তির পরিবর্তন? কে করেছে? এই এমজি নো, এই এমজি নো, এই 2 নিউটন গতিশক্তির পরিবর্তন করেছে। তাহলে এই 2 নিউটন দ্বারা কাজ কত হবে সেটা পাবো আমি গতিশক্তির পরিবর্তন থেকেও পাবো। আবার কি বললাম? এ কি এটা কি আছে? কাটে গেছে না? তাহলে এই কাজটা কাক দিয়ে বাড়াচ্ছে? 2 নিউটন বল দিয়ে বাড়াইছে না? আচ্ছা দেখো না, 2 নিউটন বল দিয়ে বাড়াইছে না? এটা আমি আরেকভাবে পাবো বাবা। কিভাবে? গতিশক্তি পরিবর্তন থেকে। এখানকার গতিশক্তি কত? এখানকার গতিশক্তি পরিবর্তন কত? হাফ ইয়াম জিরোর উপরে স্কোয়ার জিরো। এখানকার গতিশক্তি কত? এখানকার গতিশক্তি হাফ ইয়াম 2 ভি স্কোয়ার, 20 এর উপরে স্কোয়ার, 2 কাটা সমান সমান 400 জুল। পরিবর্তন 400 মাইনাস 100, তাহলে ডেল কাইনেটিক এনার্জি কত হবে? এই কি হয়েছে? তাহলে এদিকে কত হবে? 400 মাইনাস 0 সমান সমান কত জুল? 400 জুল। এই 400 কোনটা কোনটা? এইটা। তাহলে এই তুমি বলো গতিশক্তির কি তো কাজ কয়ভাবে ব্যবহার করতে পারি? সবই ঠিক। এখন কিছু কথা বলবো আমি, মনোযোগ দিয়ে শুনো। আমি এখন কিছু কিছু পার্সনকে আমি ধরবো। প্রথমে তুমি বলো বাবা, এই 400 জুল কাকে দিয়ে হয়েছে? পৃথিবী কর্তৃক না আমি কর্তৃক না তুমি কর্তৃক? আমি তুমি বোঝনি না? দেখো পারবো মানে ওই তুমি কর্তৃক কবি, সেটা করতে আমি কর্তৃক, মানে ওর নামই যে তুমি। বলো এই 400 জুল কাজ হয়েছে এটা কর্তৃক, এটা কর্তৃক না এটা কর্তৃক? বলো। তোমার দিয়ে হয়েছে। রাইট রাইট রাইট, তোমার দিয়ে হয়েছে। এবার হ্যাঁ 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 হ্যাঁ, এবার আমাকে বলো এটা দিয়ে কত কাজ হয়েছে? এই আমি দিয়ে কত কাজ হয়েছে? এই আমি কর্তৃক দিয়ে কত কাজ হয়েছে? আমার বল ইন্টু সরো। গাধা, আমি কর্তৃক আমার বল কত? 2 কেজি ভরে বস্তু এখান থেকে যদি এখানে উঠাই, সেক্ষেত্রে নিচের দিকে এমজি, ওপরের দিকে এমজি। এমজি হচ্ছে আমার, এটা হচ্ছে পৃথিবী, আর এই 2 নিউটন বলতেছে এক্সট্রা তুমি। এই দুটো মিলে এক্সটার্নাল ফোর্স। আমি যদি বলি এই দুটো মিলে এক্সটার্নাল ফোর্স কর্তৃক বল কত? বলো তো দেখি এই বল কত? এফ তোমার এবং এফ আমার, এটা মিলে কত টোটাল বল? স্যার টোটাল বল হচ্ছে 400 যোগ এমজি এইচ এক্সটার্নাল দুটো মিলে। আচ্ছা বলো তো দেখি এটা আর এটা, এই দুটো মিলে মোট বল কত? 0। বাহ, পারে দেখি। এটা আর এটা মিলে মোট বল কত? মোট বল আমি ভুল লিখছি না? মোট বল হচ্ছে 2 প্লাস এমজি।
কিন্তু আমি তো মোট বল চাচ্ছিলাম না, আমি কাজ চাচ্ছিলাম, তাহলে মোট কাজ কত? 400 প্লাস mgh, ঠিক আছে তো? আর এডে কর্তৃক মোট কাজ কত? এডে কর্তৃক মানে দুইজন মিলে 0। এডে কর্তৃক মোট কাজ কত? সরণ ওপরের দিকে, mg নিচের দিকে, তাহলে কাজ হবে মাইনাস mgh। এডে কর্তৃক ওপরের দিকে সরণ, ওপরের দিকে mg, তাহলে mgh। এটা যে ওপরের দিকে বল, আবার সরণ ওপর দিকে, তাহলে প্লাস 400। মনে থাকবি? বলো তুমি বলো, এটা দিয়ে কাজ কত? এই কেসে ওখানে তাকে লাভ নাই, এই কেসে এখানে এটা দিয়ে কাজ কত? এএমজি তে কাজ কত? এএমজি কার? এএমজি কার? হ্যাঁ চ্যাংড়া, এএমজি কার? পৃথিবীর। তাহলে এর গতি কাজ কত? এইচ কোন দিকে? এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, ওতে নিচে নিয়ে আসছি। তাহলে এমজি কোন দিকে বলো? এমজি কোন দিকে? এমজি নিচের দিকে, এইচ নিচের দিকে, কাজ কত হবে? এমজি। এবার এখান থেকে যখন এখানে নিয়ে আসবো, এইচ নিচের দিকে, আর এটা কোন দিকে? কাজ কি হবে? মাইনাস এমজি এইচ। সবাই একটু বলো তো দেখি, কনফিউশনগুলো সবার দূর হয়ে যায়। একবার বলো, সবাই বলো আমার সাথে বলো। এই কেসের জন্যে বস্তু উপর থেকে নিচের থেকে উপরে উঠাচ্ছি, এটা এইচ এর ডিরেকশন, জোরে করে বলো, এইচ এর ডিরেকশন, এই এমজি ডিরেকশন, তাহলে এই এমজিতে কাজ কত হবে? কারণ দুটো ডিরেকশন সেম। এবার বস্তু যখন উপরে উঠাচ্ছি, এইচ এর ডিরেকশন, এই এমজি ডিরেকশন, পৃথিবীর এমজি ডিরেকশন। এবার এটা যখন উপরে নিয়ে যাবো, এই এমজি গতি কাজ কত হবে? মাইনাস এমজি। ক্লিয়ার তো? এবার এখানে আসি, এই বস্তুটার নিচের থেকে কোন দিকে উঠাচ্ছি? ওপরে। এই এমজি কোন দিকে? তাহলে এইটা ওপরে, এইচ ওপরে, তাহলে এর গতি কাজ কত হবে? এমজিএইচ। এবার এর গতি কাজ কত হবে? কেন? কারণ উপর দিকে এইচ, নিচের দিকে এমজি, তাহলে কি হবে? মাইনাস এমজি এইচ। আর এটাতে কাজ কি হবে? এটাতে কাজ 400। এটাতে কাজ ধনাত্মক না ঋণাত্মক? এই বল কোন দিকে? ওপরে। এইচ কোন দিকে? ওপরে। কি তো কাজ কি হবে? ক্লিয়ার? সব ঠিকঠাক আছে তো? বিভব শক্তি, বিভব শক্তির সংজ্ঞা এখান থেকেও দেওয়া যায়। বিভব শক্তি কখন পাওয়া যায়? ওপর থেকে নিচে উঠাতে, নাকি নিচ থেকে উপরে উঠাতে? নিচ থেকে উপরে উঠাতে। নিচ থেকে, এই সংজ্ঞাটা দেখো তো, এখানে নিচ থেকে কোনটি করছি, তাহলে এখানে বিভব শক্তি দেখো সংজ্ঞা দেখো, আমার দিকে শোনো। এম ভরের একটা বস্তু ধ্রুব বেগে এই উচ্চতায় উঠালে ওর মধ্যে, ওই বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয় এমজি এইচ। কিন্তু সংজ্ঞা কিভাবে বলবো? এম ভরে একটা বস্তু ধ্রুব বেগে এই উচ্চতায় উঠালে, কি উচ্চতায় উঠালে? এই উচ্চতায় উঠালে আমি কর্তৃক যে কাজ হয় তাকেই বিভব শক্তি বলে, ওই বস্তুর বিভব শক্তি বলে। দেখো তো কথা মিলছে কিনা? আমি কর্তৃক কাজ কত? তাহলে এখান থেকে এখানে উঠালে কাজ করতে হওয়ার কথা ছিল, বিভব শক্তি করতে হওয়ার কথা ছিল। তাহলে এমজেএস, ওই এমজেএস করতে আসলো, কে করছে ওটা? কে? আমি করেছি। এখান থেকে নিয়ে যেতে কিভাবে নিয়ে গেছিলাম? কিভাবে নিয়ে গেছিলাম? ধ্রুব বেগে। কিভাবে? ধ্রুব বেগে। তাহলে এম ভরের একটা বস্তু ধ্রুব বেগে এই উচ্চতায় উঠালে কর্তৃক যে কাজ হয়, আমি কর্তৃক মানে বাহ্যিক বল কর্তৃক যে কাজ হয়, আমি এখানে কি বল? বাহ্যিক বল। বাহ্যিক বল কর্তৃক যে কাজ হয় তার নাম বিভব শক্তি। ক্লিয়ার? আরেক ভাই বলবো, আরেক ভাই বলবো। এম ভরের একটা বস্তু, তুমি লাবা, এম ভরের একটা বস্তু ধ্রুব বেগে
এইচ উচ্চতায় উঠালে অভিকর্ষ বল কর্তৃক যে কাজ হয় তার ঋণাত্মক ভ্যালুর নাম, মানের নাম বিভব শক্তি। এই এই অভিকর্ষ বল কর্তৃক কাজ কি হয়? এটা কি বিভব শক্তি? অন্য তাহলে এর নাম হচ্ছে অভিকর্ষ বল কর্তৃক বিভব শক্তি, আর এর নাম হচ্ছে তার ঋণাত্মক ভ্যালু। তাহলে এরা মিলে দুটো মিলে কি হলো? তাহলে এম ভরের বস্তু ধ্রুব বেগে এইচ উচ্চতায় উঠালে অভিকর্ষ বল কর্তৃক যে কাজ হয় তার ঋণাত্মক মানকে বিভব শক্তি বলে। আর এই ক্ষেত্রে আমি আরেকবার বলতে পারি, এই ঋণাত্মক ভালো লাগছে না, কি লাগছে না, ভালো লাগছে না, তাহলে করো কি, এম ভর একটা বস্তু, এম ভর একটা বস্তু ধ্রুব বেগে এইচ উচ্চতায় উঠালে বাহ্যিক বল কর্তৃক, বাহ্যিক বল পরে শিখো, আগে শিখো, আমি কর্তৃক যে কাজ হয় তাকে বিভব শক্তি বলে, ওই বস্তুর বিভব শক্তি বলে। অর্থাৎ এই উচ্চতা উঠাতে যে পরিমাণ শক্তি জমা হবে তার নাম হচ্ছে mgh। ছোটবেলায় ছোট যখন ছিলাম তখন স্যারকে জিজ্ঞাসা করতাম, স্যার বলে বলো ধ্রুব বেগে কেন নেওয়া লাগে, এটা না এ করতাম, ধ্রুব বেগে বুঝতেছি না স্যার, ধ্রুব বেগে বুঝতেছি। স্যার তখন কি করতো দেখো, স্যার বলতো ধ্রুব বেগে বুঝতেছিস, স্যার কি ভুল করতো না, কিন্তু স্যারের কথা বুঝতাম না। স্যার কত, তুই যদি ধ্রুব বেগে না উঠাস তাহলে বস্তু প্রতি মুহূর্তে গতিশক্তি প্রাপ্ত হবে, আর ওই গতিশক্তি তোর বিভব শক্তির মধ্যে ঢুকে যাবি, যেটা আমি চাই না, বা যেটা দেওয়া ওই ওই যে গতিশক্তি পরিবর্তন জড়িত জড়িত কারণে যে কাজ, ওই কাজটা বিভব শক্তির মধ্যে ইনক্লুড করলে বিভব শক্তির অরিজিনাল সংজ্ঞা পাওয়া যাবি নে, সেটা আছে এখানে। দেখো খেয়াল করে, বাহ্যিক বল দ্বারা কাজ এই দুটে, যার নাম এডে আবার এডে, এখানে কিন্তু এটা বিভব শক্তি, ওটা কিন্তু না, এটা কিন্তু এর মধ্যে ঢুকে আছে। দেখো এখানে, স্যার বলো, ও স্যার বলো, এখান থেকে বিভব শক্তি সংজ্ঞা দিতে পারবো না, এটা তো নিচে নামিচ্ছে হবি না। স্যার এটা কি হয়ে যাচ্ছে বলো তো, কি তরণে যাচ্ছে, মানে বেগ কি হচ্ছে বাড়িচ্ছে, বেগ কি হচ্ছে বাড়িচ্ছে, স্যার এখান থেকে বিভব শক্তি সংজ্ঞা দেওয়া সম্ভব? সম্ভব, সম্ভব, এটাতে সংজ্ঞায়িত করবো কি, ওয়াও, এটাতে সংজ্ঞায়িত করবো, আমি এটা নেবই না, কারণ বিভব শক্তির সংজ্ঞা দেওয়া কীভাবে শিখেছি, এই কয়ভাবে শিখেছি, এই মারামারি করো না, কয়ভাবে শিখেছি, যে আমি কর্তৃক যে কাজ হবে তাকে বিভব শক্তি বলে, অভিকর্ষ বল কর্তৃক যে কাজ হবে তার ঋণাত্মক মানকে, তাহলে এখানে আমি ওটা দিয়ে করে ফেলবো। তাহলে কি বলবেন, এম ভরের বস্তু বেগ পরিবর্তন করে উপর দিকে উঠালে, বেগ পরিবর্তন করে উপরে এইচ উচ্চতায় উঠালে, এম ভরের বস্তু বেগ পরিবর্তন করে উপরে এইচ উচ্চতায় উঠালে জাস্ট অভিকর্ষ বল দিয়ে যে কাজ হয় তার ঋণাত্মক মানকে বলা হয় বিভব শক্তি। তাহলে ধ্রুববেগ হওয়া কি খুবই বেশি জরুরি না? কিন্তু ধ্রুববেগ যদি নেই তাহলে একটা এক্সট্রা সুবিধা পাচ্ছি, যদি ধ্রুববেগ নেই তাহলে এক্সট্রা সুবিধা পাচ্ছি, সমবেগ বা ধ্রুববেগ যদি আমি নেই এক্সট্রা সুবিধা পাচ্ছি। কি সুবিধা? বিভব শক্তি বলে, বিভব শক্তি বলে, মানে আমি কর্তৃক কাজটাকে কি বলা হয়, বিভব শক্তি। কিন্তু এখানে কিন্তু আমি মানে বাহ্যিক বল, এখানে কিন্তু বাহ্যিক বল কর্তৃক কাজ কিন্তু mgh না। কেন জানাইতে দেখেন, আমি কর্তৃক কাজ mg, এখানে বিভব শক্তি কয়জন আছে, দুইজন, কেমন ফল আমি বডি, বডির নিচের দিকে mg 2g, ফল আমি কয় কেজি, 2 কেজি, ওপর দিয়ে কত, এই ওপর দিয়ে কে, এটা মান কত 19.6 নিউটন, আর ওটা দিলাম 30 নিউটন। এখন বিভব শক্তি এখানে সংজ্ঞায়িত করতে হলে কিভাবে সংজ্ঞায়িত করব, এটা দিলে কাটে, তাহলে এখানে তোমার মতো একজন আছে, এটি কাটে গেলে তাহলে 19.6, তাহলে ওর থেকে কত বেড়ে আসা লাগবে 19.6, তারপরে কত থাকে, তাহলে এখানে যদি 19.6 দেই তাহলে এক্সট্রা থাকে কত, এই যে এটা কার বলের মতো কাজ করছে, তোমার, আর এটা কার, আমার, টোটাল মিলে এক্সটার্নাল। এখন এখানে বিভব শক্তি সংজ্ঞায়িত করতে চাইলে
অভিকর্ষ বল কর্তৃক কাজ, ওটাই কিন্তু হবে মাইনাস এমজি এইচ হবে, কিন্তু অভিকর্ষ বল কর্তৃক কাজ সবসময় মাইনাস এমজি এইচই হবে। সে স্লো উঠায়, জোরে উঠায়, জোরে উঠে তো জোরে স্লো হয়ে যায়, কারণ ওর সবসময় নিচের দিকে কাজ করে। ও কি দেখবি যে ক্যারে এ বডি ও ইনকা করে উঠালো, পৃথিবী কি ইনকা আছে নাকি, তোমার মতো দরদ আছে নাকি ওর পৃথিবীর? উঠালো, তাহলে উঠালো, এমন কাজ করি এমজি। বস্তু কি হ্যাঁ করে উঠালো, ভয় পেয়ে গেল এমজি, ভয় পেয়ে কমে দিল, তা কি হয়? তাহলে আমি ইনকা করে উঠাই, ইনকা করে উঠাই, ইনকা করে উঠাই, ইনকারে নামাই, যা করি। এখানে এমজি কোন দিকে? বলো কোন দিকে এমজি? কোন দিকে হলো কোথায়? হ্যাঁ, তাহলে বিষয়গুলো এক কেন্দ্রিক হওয়া লাগবে। আমি জ্যাংকা করি না কেন, দিন টানা এমজি কোন দিকে? অল টাইম কোন দিকে? নিচে। তাহলে এখানে বস্তু যেভাবেই আমি উঠাই এমজি, এই খাতা তোলে কেন? বস্তু আমি যেভাবেই উঠাই এমজি আমার কোন দিকে থাকবে? কোন দিকে থাকবে? এমজি আমার থাকবে সর্বদা নিচের দিকে। তাহলে দেখো, শোনো, স্যার কি বলতো যে দেখ, বস্তু কখনো উপরের দিকে ধ্রুব বেগে নিয়ে যাবি না, গতিশক্তি মানে ত্বরণে নিয়ে যাবি না। আমি বলতাম তার কি সমস্যা, আমার দিকে মনোযোগ দাও, কষ্টগুলো সার্থক করতে দাও। আমি বলতাম কি সমস্যা, তখন স্যার আমাকে বলতো দেখ, উপরের দিকে যখন নিয়ে যাবি তখন গতিশক্তির পরিবর্তন ঘটবি, ওই গতিশক্তির পরিবর্তন বিয়োগ শক্তির মধ্যে হ্যাম্পার করবি, খারাপ প্রভাব সৃষ্টি করবি, যা কিনা বিয়োগ শক্তি, অর্জনের বিয়োগ শক্তি তখন হবে না। তখন তো ওই সময় বুঝতাম না, স্যারকে বলতো আচ্ছা, মানে এখানে গতিশক্তি পরিবর্তন করা যাবি না, এটা বলতাম। কিন্তু যখন উপরের ক্লাসে উঠলাম বা এই পর্যায়ে যখন চলে আসলাম, তখন আমরা দেখলাম এটা তো সমস্যা। কি সমস্যা? যদি এক্সট্রা কোনো বল দিয়ে এখানে ত্বরণপ্রাপ্ত করি, তাহলে গতিশক্তি পরিবর্তন ঘটবে। ওই গতিশক্তির যে পরিবর্তন ঘটে, এই যে গতিশক্তি পরিবর্তন, বাবা এটা করতে যাচ্ছে গতিশক্তি পরিবর্তন, তাহলে এক্সট্রা যে কাজ হয় ওই কাজ তো আর বিভব শক্তির মধ্যে ঢোকে, বিভব শক্তির মধ্যে থাকে এমজিএইচ, তাহলে ওই এক্সট্রা কাজ তো নেওয়া যাবে না। তাহলে এটাকে বাদ দিতে চাইলে কি করা লাগছে? এখানে গতিশক্তির কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তখন আমি কর্তৃক যে কাজ হবে সেটা হবে কি? বিভব শক্তি। এই একই কারণে এখানে আমি একটা চার্জ রাখবো। কি রাখবেন স্যার? চার্জ। কি রাখবো? এই পড়া কি আমার একদিনের? দীর্ঘদিনের সংসার আমাদের। তাহলে এখানে আমি কি রাখবো? চার্জ রাখবো। চার্জ রাখলে এই চার্জ 10 কুলম্ব চার্জ রাখছি, তার আশেপাশে বিশাল একটা কি তৈরি করবে? তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। এবার ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ নিয়ে আমি তড়িৎ ক্ষেত্রের ভিতরে ঢুকে যাব। কিভাবে আসবো আমি? ধ্রুব বেগে। কেন? কারণ এখানে গতিশক্তি প্রাপ্ত হলে ওই গতিশক্তি পরিবর্তন থেকে এক্সট্রা কাজ আসবে, তা কিনা কার মধ্যে ঢুকে যাবি? বিভব শক্তির মধ্যে ঢুকবি। কি বিভব শক্তি? তড়িৎ বিভব শক্তির মধ্যে ঢুকে যাবি। অল দ্য টাইম যেখানে দেখবা বিভব শক্তি, ওখানে আমি কিভাবে আসবো? অল টাইম আসবো ধ্রুব বেগে, সম বেগে, যাতে গতিশক্তি পরিবর্তন না হয়। গতিশক্তি পরিবর্তন হলে এক্সট্রা কাজ হবে, এক্সট্রা কাজ হয়েছে 400 জুল এক্সট্রা কাজ হবে। ওই এক্সট্রা কাজ দিয়ে বিয়োগ শক্তি ওই এক্সট্রা কাজের মধ্যে ইনপুট হবে না। তাহলে যদি করেই ফেলি আর যদি দিয়েই ফেলি, তাহলে আমার এই অবস্থায়, ওই অবস্থায় তোমাকে দেখাবো কি দেবি? অবস্থা তড়িৎ বলতে হবে। আর এই অবস্থা তোমাকে দেখাবো যে কী দিয়ে করবো? এখন মহাকর্ষ বল দিয়ে যে কাজ হবে তার ঋণাত্মক মানকে বলা হবে বিয়োগ শক্তি। তাহলে এই দুটা কেসের জন্য একটা জিনিস কমন, দুটো কেসে বিয়োগ শক্তি সংজ্ঞা দেওয়া যাচ্ছে। এটা হচ্ছে অভিকর্ষ বল দিয়ে যে কাজ হবে তার ঋণাত্মক মানকে বিয়োগ শক্তি বলে। এক্ষেত্রেও কিন্তু অভিকর্ষ বল দিয়ে কাজ হবে তার ঋণাত্মক মানকে বিয়োগ শক্তি বলে। বাট এক্ষেত্রে আমি বলতে পারবো বাহ্যিক বল দিয়ে যে কাজ হবে তাকে বিয়োগ শক্তি বলে। এক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না যে বাহ্যিক বল দিয়ে কাজ হবে যেটা, তাকে বিয়োগ শক্তি বলে। এই জন্যে আমি যদি বাহ্যিক বল দিয়ে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে বস্তুকে অবশ্যই ধ্রুব বেগে ওপরের দিকে তুলতে হবে, আদারওয়াইজ তোলার দরকার নাই।